আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুখাতাব করে, নবী আপনি মানুষদেরকে জানিয়ে দেন যারা এই শীতের মধ্যে কনকনা ঠান্ডার মধ্যে চাইলে তারা বাসায় শুয়ে থাকতে পারতো, এই মাহফিলে আসার জন্য কাউকে টাকা দেওয়া হয় নাই, কাউকে দাওয়াত দিয়ে আনা হয় নাই, তারা নিজের ইচ্ছায় কোরআন শোনার জন্য এখানে এসেছে। আপনি দুনিয়ার মানুষদেরকে জানাই দেন তারা যে এই কষ্ট করে কোরআন শোনার জন্য আসলো, তাদের 1 নাম্বার পুরস্কার, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ, এই যে তুমি কষ্ট করে নামাজ, এই কষ্ট করে তুমি কোরআন শোনার জন্য চলে আসলা, তোমার 1 নাম্বার পুরস্কার হচ্ছে কোরআন তোমাকে ওয়াজ করবে। অনেকেই আপনারা বোঝেন নাই, পাশে আমাদের হাসপাতাল, যদি আপনি হাসপাতালে চিকিৎসা করার জন্য যান, যাওয়ার পরে দেখবেন ডাক্তারের একটা খাতা থাকে, তো উপরে দেখবেন বাংলাতে ওনার নাম একদিকে লেখা থাকে, ইংলিশ আরেকদিকে লেখা থাকে। আপনাকে ডাকবে, ডাকার পরে বললে ভাই আপনার কি সমস্যা, আপনি যে সমস্যাগুলো বলেন না কেন, ডাক্তারের নামের নিচে দেখবেন ছোট ছোট করে কি যেন একটা লেখে না ভাই, এটা হচ্ছে আপনার রোগ সম্পর্কে তিনি ধারণা নিচ্ছেন, আপনার সমস্যাটা কি। এরপর আপনাকে ওষুধ দেওয়া হবে, কয়দিন আপনি ওষুধগুলো খাবেন, কত পাওয়ারের আপনাকে ওষুধ দেওয়া হবে, সব আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। ডাক্তারের কাছ থেকে আপনি বাসায় চলে আসলেন, আসার পরে আপনি মনে মনে ভাবলেন আমার বয়স 50 বছর, জীবনে অনেক ডাক্তার দেখাইছি, কিন্তু এরকম ডাক্তার, এত সুন্দর ব্যবহার, এত সুন্দর চেহারা, এত সুন্দর হাতের লেখা, এত সুন্দর ওষুধ আমাকে জীবনে কোনো ডাক্তার দেয় নাই। অতএব যেহেতু একটা ভালো ডাক্তার পাইছি, ডাক্তার যে আমাকে কাগজটা, ওষুধের কাগজটা দিয়েছে, এটা আমি সুন্দর করে ভাঁজ করে আলমারিতে রেখে দিব। বলেন তো ভাই, যদি আপনি সুন্দর করে আলমারিতে ভাঁজ করে রেখে দেন তাহলে কি আপনি সুস্থ হবেন? জোরে বলেন, সুস্থ হবেন? সুস্থ আপনি হবেন না। যদি আপনি সুস্থ হতে চান, ডাক্তার যে আপনাকে পরামর্শগুলো দিয়েছে, ডাক্তার যে আপনাকে যেভাবে চলতে বলেছে সেভাবে আপনাকে মানতে হবে। ঠিক তেমনি আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, ভাই কোরআনকে মহব্বত করেন নাকি? বলবেন হ্যাঁ হুজুর আমরা কোরআনকে মহব্বত করি। কিন্তু যখন আপনাকে কোরআনের বিধানগুলো বলা হবে, আপনাকে যখন বলা হবে আল্লাহ কোরআনে বলে দিয়েছে দাড়িটা রাখা লাগবে, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, পিতামাতার অবাধ্য হওয়া যাবে না, তখনই আমরা মানতে চাই না, ঠিক কি না? কোরআনকে আমরা সকলেই মহব্বত করি, সবার বাসার মধ্যে দেখবেন কোরআন একটা রাখা আছে, কোরআনের মধ্যে আল্লাহ কি বলেছে সেগুলো আমরা জানার চেষ্টাও করি না। কিন্তু আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ, তুমি যে কোরআন শোনার জন্য চলে আসলা এই ঠান্ডার মধ্যে, তোমার 1 নাম্বার পুরস্কার হচ্ছে কোরআন তোমাকে ওয়াজ করবে। 2 নাম্বার ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহান الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ, এই যে তুমি কষ্ট করে কোরআন শোনার জন্য চলে আসলে, তোমার 2 নাম্বার পুরস্কার, কোরআন তোমাকে শেফা দেবে, কোরআন তোমাকে সুস্থতা দান করবে। অনেকেই আপনারা এখন আমাকে বলবেন হুজুর আপনি যে বললেন কোরআন নাকি আমাকে শেফা দিবে, কোরআন নাকি আমাকে সুস্থতা দান করবে, আমার মাথা ব্যথা, কোরআন থেকে আপনি আমাকে সুস্থতা দান করে দেন, আমার পেট ব্যথা, কোরআন থেকে আপনি আমাকে ভালো করে দেন। না ভাই না, গভীর মনোযোগ দেন। কোরআন আপনার শারীরিক ব্যথার জন্য আসে নাই, কোরআন আপনার জ্বরের জন্য আসে নাই, কোরআন আপনার মাথা ব্যথার জন্য আসে নাই, কোরআন এসেছে আপনার অন্তরের জন্য, ঠিক কি না? একটা মানুষের অন্তর যদি ঠিক হয়ে যায়, আপনি দেখতে তেমন একটা সুন্দর না, খাটো আকৃতির মানুষ, কালো মোটা মানুষ, কিন্তু আপনার মনটা ফ্রেশ। যখন আপনি কোনো কাজ করতে যান, আল্লাহর বিধানকে খোঁজেন, আপনার ভিতরে আল্লাহর ভয় কাজ করে। আর পক্ষান্তরে আরেকটা মানুষ দেখতে অনেকটা হ্যান্ডসাম, অনেক সুন্দর মানুষ, কিন্তু আল্লাহর ভয় নাই, নিজের কলব যা বলে তাই করে। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ শুনে নেয়া না, ভালো করে গভীর মনোযোগ দিয়ে শুনেন ভাইয়েরা আমার। এই অন্তর যদি আপনার ঠিক হয়ে যায়, আল্লাহ বলছেন কোরআন তোমার অন্তরের জন্য আসছে, জ্বরের জন্য আসে নাই, মাথা ব্যথার জন্য আসে নাই,
হাত ব্যথার জন্য আসে নাই। কোরআন আসছে আপনার সুস্থতা, কোরআন আসছে আপনার অল্পের, কোরআন আসছে আপনার কলবের সুস্থতার জন্য। আপনার কলব যদি ঠিক হয়ে যায় তাহলে আপনার পুরা বডি সঠিক, ঠিক কিনা? এটা হচ্ছে আপনার 2 নাম্বার পুরস্কার। 3 নাম্বার আল্লাহ কি বলছেন? ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন আপনাকে 3 নাম্বার হুদা দিবে, পথ দেখাবে। দুনিয়াতে রাস্তায় যখন আপনি চলেন, চলার পরে রাস্তায় দেখবেন যখন আপনি ব্যাকে ঘুরেন, ছোট্ট একটা কাঠের মধ্যে লেখা থাকে ভাই সামনে মাদ্রাসা, সামনে স্কুল, সামনে মসজিদ, আসতে চালান, সামনে রাস্তার কাজ চলতেছে, আসতে চালান, লেখা থাকে না ভাই? কিন্তু আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ গভীর মনোযোগ দিয়ে শুনে নাও, এই যে তুমি কোরআন শোনার জন্য আসলে, এই কোরআন তোমাকে পথ দেখাবে, এই কোরআন তোমাকে হেদায়েতের পথ দেখাবে, আলোর পথ দেখাবে, জান্নাতের পথ দেখাবে। আপনি আপনার জীবনে কতটুকু সামনে এগোতে পারবেন, কতটুকু পিছনে এগোতে পারবেন, সব কিছু ডিটেলস কোরআন আপনাকে দেখাবে। আর যে মানুষের জীবনে কোরআন পথ দেখায়, আপনি জীবনে একটা কাজ করবেন, জীবনে চলার পথে যেই আপনি কাজ করেন না কেন, সব কাজেই যদি আপনি কোরআনকে ফলো করেন, ইসলামকে ফলো করেন, তাহলে আপনি কখনো কি কোরআনের বিরুদ্ধে কোনো কথা বলবেন ভাই? কোনো কাজ করবেন? কখনোই আপনি করবেন না। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ, তুমি যে এত কষ্ট করে কোরআন শোনার জন্য চলে আসলে, তোমার 3 নাম্বার উপকার হচ্ছে কোরআন তোমাকে পথ দেখাবে। সর্বশেষ ভাইয়েরা আমার, এই যে আপনারা কোরআন শোনার জন্য চলে আসলেন, 4 নাম্বার পুরস্কার কি? আল্লাহ বলেছেন হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। দুনিয়ার মানুষ, কোরআন তোমাকে 4 নাম্বার পুরস্কার দিচ্ছে, আল্লাহ তোমার প্রতি রহম করবে। বুঝে থাকলে বলেন তো ভাই, আল্লাহ যদি আপনার প্রতি রহম করে তাহলে কি আমাদের আর কিছুর চাওয়ার আছে আল্লাহর কাছে? এই জোরে বলেন, চাওয়ার আছে? ভাইরা আমার গভীর মনোযোগ দেন। এই যে আপনারা কষ্ট করে আলোচনা শুনতে আসলেন, আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে 4টা পুরস্কার দিয়ে দিলাম। 1 নাম্বার কোরআন আপনাকে ওয়াজ করতেছে, 2 নাম্বার কোরআন আপনাকে শেফা দিচ্ছে। এই শেফা মাথা ব্যথার শেফা না, জ্বরের শেফা না, এই শেফা আপনার অন্তরের শেফা, আপনার অন্তর ঠিক, পুরা বডি ঠিক। 3 নাম্বার কোরআন আপনাকে পথ দেখাচ্ছে। আর 4র্থ নাম্বার হচ্ছে কোরআন আল্লাহ আপনার প্রতি রহম করবে। অনেকে আপনারা মনে করতেন হুজুর বোধহয় ওয়াজ শুরু করে দিয়েছে। আমি এখন ওয়াজ শুরু করি নাই, আমি তখন কি করলাম জানেন? আইল বাঁধলাম, আইল। আপনারা তো গ্রামের মানুষ, ভালো বুঝবেন। যখন খেতে কাজ করতে যান, যদি আপনি আপনার জমিতে আইল না বেঁধে পানি দেন, তাহলে পানিগুলো অন্যের খেতে চলে যাবে না? যাবে কি না? এই জোরে বলেন, যাবে না? যখন আপনি আপনার ক্ষেতের মধ্যে সুন্দর করে আইলটা বাঁধবেন, এরপরে যখন আপনি পানি দিবেন, তখন আপনার জমিতে পানিটা থাকবে। তো এতক্ষণ আমি আলোচনার আইল বাঁধলাম যে এই যে আপনি এত কষ্ট করে আসলেন, আচ্ছা বলেন তো, আপনাদের এই গ্রামের যদি প্রত্যেক বাড়ি থেকে একটা করে মানুষও আসতো, তাহলে ট্রিটমেন্টের জায়গা দেওয়া যায় তো? হ্যাঁ? তো এই যে ওরা আসলো না কেন? আপনারা কেন আসলেন? এই জন্য আসলেন। বুঝেন না কথা বলা? এই যে আপনারা তো কষ্ট করে আসলেন, কি লাভটা কি? এটা আপনাদেরকে আমি এতক্ষণ বোঝালাম, আলোচনা যাই না এখন। আমি কি বুঝালাম? ভাই এত কষ্ট করে যে আসলেন, চাইলে আপনি এখন শুয়ে থাকতে পারতেন। আরে কি দরকার, কি এত ওয়াজ শুনে কি করবো? মনে হয় কি না? আপনার মনে হইতে পারতো, কিন্তু শয়তানের বিপক্ষে গিয়ে আপনি এখানে আসছেন। শয়তান চাই না যে আপনি এখানে আসেন, তারপর আপনি এসেছেন। লাভটা কি? এই 4টা লাভ মুখস্থ করে নেন। কি বললাম ভাই? 1 নাম্বার কোরআন আপনাকে ওয়াজ করবে। কি করবে? ওয়াজ। 2 নাম্বার কোরআন আপনাকে শেফা দিবে। এই শেফা কি মাথা ব্যথার শেফা, জ্বরের শেফা, কিসের শেফা? জোরে বলেন, অন্তরের শেফা। অন্তর ঠিক, সব ঠিক। 3 নাম্বার কোরআন আপনাকে পথ দেখাবে। 4র্থ নাম্বার, আল্লাহ আপনার প্রতি কি করবে? রহম করবে। যারা আপনারা এসেছেন, আল্লাহর আয়াত অনুযায়ী এই 4টা রহমত, হেদায়েত, শেফা এবং ওয়াজ আল্লাহ আপনারা আমাদের প্রতি করবেন বলে ইনশাআল্লাহ। ভাইরা আমার, এখন আমি আলোচনায় প্রবেশ করব। এখনো যারা এই দেশে ঘোরাফেরা করছেন, মেহরবানি করে, এত সুন্দর আলোচনা আপনাদের কানে যাচ্ছে, তারপরে যদি মঞ্চে না আসেন, তাহলে আপনাদের আর জন্য কিচ্ছু বলার নাই। কারণ আমি তো আগেই বললাম যে সমস্ত বান্দাদেরকে আল্লাহ ভালোবাসে, তাদেরকে কেবলমাত্র এরকম আলোচনা আসার জন্য তৌফিক দিয়ে থাকে। ভাইরা আমার, সংক্ষিপ্ত সময় আমরা যে বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করি, সেটি হচ্ছে ইসলামের সব থেকে যিনি সাহাবীদের মধ্যে কষ্ট সহ্য করছেন, সব থেকে হতদরিদ্র গরিব ছিলেন, নাম জানেন আপনারা? কে বলতে পারবেন?
মাশাআল্লাহ ভাইজান বলেছেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রত্যেকটা সাহাবীর জীবন থেকে আমাদের জন্য অনেক শিক্ষা আছে। তারাও মানুষ, আমরাও মানুষ, তারাও মুসলমান, আমরাও মুসলমান। তাদের জীবনটা তারা কিভাবে পার করছে, আমাদের জীবনটা আমরা কিভাবে অতিবাহিত করছি, তাদের জীবন থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার আছে না ভাই? এই জোরে বলেন আছে না? আমি আপনাদেরকে আগে বলছি, মানুষ কম দেখে মন খারাপ করা যাবে না, কারণ আল্লাহ তাদেরকে আসার তৌফিক দিচ্ছে না। আপনি কি জোর করে আনবেন? হ্যাঁ, পারবেন না তো আনতে, তৌফিক দিচ্ছে না আল্লাহ, কাজেই এটা নিয়ে মন খারাপ করার কিচ্ছু নাই। আর প্যান্ডেলে আমাদের জায়গাও নাই, প্যান্ডেল ভরে গেছে। যে কথা বলছিলাম ভাইরা আমার, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের সব থেকে হতদরিদ্র গরিব একজন সাহাবী ছিলেন। তিনি আল্লাহর নবীর প্রতি ঈমান আনার কারণে কি পরিমাণ কষ্ট যন্ত্রণা সহ্য করছিলেন এটা যারা জানেন তারা তো জানেন, যারা পড়েছেন বই, যারা এর আগে ওয়াজ শুনেছেন। আল্লাহ যত সাহাবী ছিলেন সব থেকে কঠোর অবস্থা তার হয়েছিল। ভাইরা আমার গভীর মনোযোগ দেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের মধ্যে ওই সময় মক্কার মধ্যে সব থেকে গরিব সাহাবী ছিলেন। উনার থেকে গরিব আর কেউ ছিল না। তিনি মানুষের দাস ছিলেন, মানুষের বাড়িতে চাকরানা কাজ করত। তার বাবাও ছিলেন দাস, গোলাম, তার দাদাও গোলাম ছিলেন। এমন একটা গরিব মানুষ, দেখতে তেমন একটা সুন্দর ছিলেন না, ঠোঁটগুলো মোটা মোটা ছিল, খাটো আকৃতির মানুষ ছিল, মোটা ছিল, আর অনেক কালো ছিল, কালো কুচকুচে ছিল, দেখতে একবারেই সুন্দর না। কিন্তু আল্লাহর ইবাদত করে, আল্লাহর পছন্দনীয় বান্দা হয়ে এমন ইবাদত করা করছে, দুনিয়া থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার গভীর মনোযোগ দেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মালিকের বাসায় কাজ করত, ওই বাসায় একবার মেহমান আসবে। মালিক হযরত বেলালকে বলল, বেলাল এই গমগুলো নাও, আগামীকাল সকাল হওয়ার আগে তুমি এই গমগুলো আমাকে আটা করে দিবে, আগামীকাল আমার বাসায় মেহমান আসবে। কিন্তু হযরতে বেলালের শরীরে জ্বর, মাথা ব্যথা, শরীর চলতে পারে না। ওই মালিক বলছে, না না না, আমি তোমার অসুস্থর খবর জানি না, আমি এটা জানতেও চাই না। আমি জানি আগামীকাল সকালের আগে এই গমগুলো তোমাকে দিলাম, এই গমগুলো তুমি আমাকে আটা করে দিবে। হযরত বেলালের শরীর জ্বরে গা পুড়ে যায়। রাত অতিবাহিত হয়ে গেল, সকাল হয়ে গেল। ওই মালিক চলে আসলো, হযরত বেলালকে বলল, বেলাল সকাল হয়ে গেল, তুমি এখনো গমগুলোকে আটা করতে পারো না। হযরত বেলাল বলল, মালিক আপনি তো জানেন আমার শরীরে জ্বর, আমার শরীর ব্যথা, আমি এজন্য করতে পারি নাই। আপনি আমাকে আর একটু সময় দেন, আমি আপনার কাজটা কমপ্লিট করে দিচ্ছি। ওই মালিক বলল, বেলাল তুমি কাজ করো নাই, আবার তুমি আমার মুখে মুখে তর্ক করো, তোমার সাহস কতটুকু? গভীর মনোযোগ দেন ভাইয়েরা আমার, হযরত বেলালের গায়ে এমনিতেই জ্বর, শরীর ব্যথা, শরীরটা নুয়ে পড়ছে। এরপরও তার মালিক তার কথা না শোনার কারণে তার উপর আক্রমণ করলো। মারতে মারতে তার শরীর দিয়ে রক্ত বের করে দিল, মুখগুলো দিয়ে রক্ত বের করে দিল। শুধু তাই করলো না, সেখান থেকে বাড়ি থেকে লাঠি দিয়ে বের করে দিয়ে রাস্তায় বের করে দিল। 3 দিন পর্যন্ত হযরত বেলালকে কোনো খাবার দেয় নাই, 3 দিন পর্যন্ত খাবার দেয় নাই। আবার শরীরে জ্বর, তার উপর আবার মারছে। গভীর মনোযোগ দেন কি পরিমাণ অত্যাচার। হযরত বেলাল রাস্তার পাশে বসে আছে, এক এক করে মানুষ যায় আর হযরতে বেলালকে বলে, বেলাল, আর সবাই হযরতে বেলালকে জিজ্ঞেস করে, বেলাল তোমার কি হয়েছে বলো। হযরতে বেলাল মানুষকে বলতে বলতে আরো বেশি অসুস্থ হয়ে পড়লেন। এইরকম করতে করতে হঠাৎ করে একটা সুন্দর জুব্বাওয়ালা, বাবরিওয়ালা, অনেক সুন্দর হ্যান্ডসাম একটা ছেলে আসলো। আসার পরে হযরতে বেলালকে বলল, বেলাল তোমার কি হয়েছে, তুমি রাস্তার পাশে কেন বসে আছো? হযরতে বেলাল বলল, এরকম এরকম আমার এই সমস্যা, এই কারণে আমি এখানে বসে আছি। ওই সুন্দর যুবকটা, বাবরিওয়ালা যুবকটা, জুব্বাওয়ালা যুবকটা হযরতে বেলালের কথা শুনে সামনে চলে যেতে শুরু করলেন।
হযরতে বিলাল বলে, ভাই আমাকে বলতে পারো আমার কি সমস্যা, সব তুমি শুনলা, আমাকে সাহায্য না করে তুমি আবার অন্য মানুষের মতো সামনে চলতে শুরু করলা। কিন্তু হযরতে বিলাল যখন ওই সুন্দর যুবককে বলছে আমি 3 দিন থেকে কোনো খাবার খাই নাই, তবে একটা কথা মনে রাখবেন, ওই সুন্দর বাবরিওয়ালা যুবকটাই হচ্ছে আমার আপনার পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনলেন এই বালকটা 3 দিন যাবত কোনো কিছু খায় নাই, শরীরে জয় পড়ে যাচ্ছে, সোজা বাড়ির দিকে চলে গেলেন। যাওয়ার পরে তার বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন, ও আমার বিবি, বাসায় কোনো খাবার আসেনি? আনা আতশানুন জিদ্দান, আমি খুব ক্ষুধার্ত, আমার ক্ষুধা লাগছে, বাড়িতে কোনো খাবার আসেনি। হযরত আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও আমার প্রাণের স্বামী, আপনি তো জানেন বাড়িতে 3 দিন থেকে কোনো চুলা জ্বালানো হয় নাই, কোনো খাবার নাই। পাশের বাড়ি থেকে 1 গিলাস দুধ এবং কিছু খেজুর দিয়ে গিয়েছে, আমি অর্ধেক দুধ এবং অর্ধেক খেজুর খেয়ে রেখেছি, বাকিটা আপনি খেয়ে আপনার পিপাসা মুক্ত করেন। আল্লাহর নবী বলছেন, আয়েশা আমার জন্য না, আমার জন্য না, ওই রাস্তার পাশে একটা যুবক বসে আছে, সে নাকি 3 দিন যাবত কোনো খাবার খায় নাই, তার পুরা শরীর দিয়ে রক্ত বের হয়, পুরা শরীর জ্বরে পড়ে যায়, আমার জন্য না, আমার জন্য, আমি খাবো না, এই দুধ এবং খেজুরটা আমাকে দাও, আমি ওই যুবককে খাওয়াবো। এই কথা শোনার পর হযরত আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার প্রাণের স্বামী, ওই রাস্তার পাশে বসা বালকটা 3 দিন যাবত কোনো খাবার খায় নাই, আপনিও তো ঠিক তেমন 3 দিন যাবত কোনো খাবার খান নাই। আল্লাহর নবী বলছেন, ও আমার বিবি আয়েশা, শোনো, আমি 3 দিন যাবত কোনো খাবার খাই নাই, তা ঠিক আছে, কিন্তু এই খাবারটা আমার থেকে ওর জন্য বেশি জরুরি। বলেন সুবহানাল্লাহ। এই হলো আমাদের নবীর চরিত্র, আমাদের নবীর আদর্শ। আপনি আপনার জীবনে কাকে নেতা মানেন? দুনিয়াতে আপনি যাকে নেতা মানবেন, যার সাথে আপনি চলাফেরা করবেন, যার সাথে আপনি উঠা বসা করবেন, তার সাথে আপনার কি হবে ভাই? হাসর হবে। দুনিয়াতে আপনি যদি ভালো মানুষের চলাফেরা করেন, আমি তো অনেক সময় বলি, আপনার বন্ধু সার্কেলের মধ্যে যাদের সাথে আপনি বেশি সময় পার করেন তাদেরকে পরীক্ষা করবেন, কেননা জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে তাদের যতগুলো আফসোস হবে, এর মধ্যে একটা আফসোস হচ্ছে তারা বলবে, হায় আফসোস, আমি অমুককে বন্ধু হিসাবে কেন গ্রহণ করছিলাম, এই বেটা আমার জীবনটা নষ্ট করছে, আমি প্রেম করতে চাই নাই, এই বেটা আমারে প্রেম করাইছে, আমি সিগারেট খাইতে চাই নাই, এই বেটা আমারে সিগারেট খাওয়াইছে, আমি গাঞ্জা খাইতে চাই নাই, এই বেটা আমারে গাঞ্জা খাওয়াইছে, আমি সুদে টাকা নিতে চাই নাই, এই বেটা আমারে সুদে টাকা নেওয়াইছে, আমি পিতা মাতার অবাধ্য হতে চাই নাই, এই বেটা আমার পিতা মাতার অবাধ্য হওয়াইছে। অনেক সময় মনে রাখবেন, দুনিয়াতে যদি আপনি ভালো করে আপনারটা আপনার নেন, আমিটা আমারটা আমি নেই, দুনিয়াতে যদি আপনি যখন বড় কোনো পাপ করেন, দেখবেন কারো না কারো সহযোগিতা থাকে। কখনোই আপনি নিজে পাপ করেন না। আপনি একটু নিজের মাথার মধ্যে ক্যালকুলেশন করেন, আপনার জীবনের 100-র মধ্যে 90% গুনাহ বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে আপনি করছেন। 5 জন বন্ধু এক লগে থাকে, 4 জন সিগারেট খায়, 1 জন খায় না। এই বেটা তুই খাস না কে? তুই কোন জগতে বাস করো? এখন আপডেট যুগ, সিগারেট ছাড়া চলে নাকি? বলি না ভাই, অবশ্যই বলে। এই যে আপনি বন্ধুর সাথে থেকে আপনিও নষ্ট হয়ে গেলেন। এজন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ও দুনিয়ার মানুষ, ঈমান আনো, ঈমান আনার পরে আল্লাহকে ভয় করো এবং মুত্তাকি যারা সৎ ব্যক্তি তাদের সাথে সঙ্গী হয়ে যাও। দুনিয়াতে আপনি যাদের সাথে চলাফেরা করবেন, যাদের সাথে আপনি উঠা বসা করবেন, ওই মানুষটা যদি ভালো মানুষ হয় তাহলে আপনার হাসর হবে ভালো মানুষের সাথে। আর ওই মানুষটা যদি মন্দ হয়ে যায় তাহলে আপনাকে সে পথভ্রষ্ট করবে, সোজা আপনার হাতটা ধরে সে জাহান্নামে নিয়ে চলে যাবে। ঠিক কিনা?
এজন্য ভাইরা আমার, যে কথা বলছিলাম, আল্লাহর নবী বললেন, ও আয়েশা আমার বিবি, এই খাবারটা তুমি আমাকে দিয়ে দাও, এই খাবারটা আমার থেকে ওই বালকের জন্য বেশি জরুরি। আল্লাহর নবী দৌড় দিয়ে খাবার নিয়ে চলে আসলেন। হযরত বেলালের সামনে আনা হলো, হযরত বেলালকে খাবার খাওয়ানো হলো। পুরা শরীর দিয়ে জ্বর। হযরত বেলাল যখন খাবার খেলেন, খাওয়ার পরে শরীরটা নুয়ে পড়ে আল্লাহর নবীর শরীরে একটা চাদর ছিল, চাদরটা এমন চাদর ফুটা ফুটা ছিল, পরার পরে আপনি দেখতে পাবেন সামনে কি হচ্ছে। আল্লাহর নবী বললেন, ও বালক, তুমি শুয়ে পড়ো, তুমি শুয়ে পড়ো, তোমার রেস্টের দরকার, তোমার পুরা মুখ দিয়ে রক্ত বের হচ্ছে, তোমার শরীর জ্বরে পড়ে যাচ্ছে, তুমি শুয়ে পড়ো। আল্লাহর নবী যখন তিনি শুয়ে পড়লেন, আল্লাহর নবীর চাদরটা গায়ে থেকে খুলে হযরত বেলালের শরীরের উপর দিয়ে দিলেন। হযরত বেলাল প্রায় 3 ঘন্টা ঘুমালো। এর ফাঁকে ওই যে গমগুলো হযরতে বেলালের মালিক হযরতে বেলালকে দিয়েছিল আটা করার জন্য, আল্লাহর নবী নিজেই ওই গমগুলো আটা করে দিচ্ছেন। হঠাৎ করে হযরতে বেলালের ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে ওই যে চাদরের ফুটাগুলো আছে, চাদরের ফুটা দিয়ে দেখলো কি সুন্দর বাবরি চুল, কি সুন্দর জুব্বা পরে স্বাস্থ্যওয়ালা, শরীরের মধ্যে কোনো ক্লান্ত নাই, ওই গমগুলো আটা করতেছে। হযরতে বেলাল আর নিতে পারলো না। সকাল থেকে এখানে বসে আছি, একজন না দুইজন না অনেকজন মানুষ আমার কষ্টের কথা শুনে গেল, কেউ আমাকে সাহায্য করলো না, কেউ আপনাকে খাবার খাওয়ালো না, কিন্তু এই যুবকটা তার বাসাতে খাবার আনলো, আমাকে খাওয়ালো, আমাকে ঘুম পাড়াই দিল, তার চাদরটা আমার শরীরের উপর দিয়ে দিল। এখন আবার আমার গমগুলো সে নিজে আটা করে দিচ্ছে। আমি আর সহ্য করতে পারছি না, আমি জানতে চাই এই যুবকটাকে। হযরতে বেলাল ঘুম থেকে লাফ দিয়ে উঠে পড়লো। উঠার পরে ওই যুবককে বলতেছে, ও যুবক, সকাল থেকে একজন নয় দুইজন নয়, কত মানুষ না আমার কাছে আসলো, আমার সমস্যার কথা শুনলো, কিন্তু শোনার পরে কেউ আমাকে সাহায্য করলো না। কিন্তু আপনি কে? আমি তো আপনাকে চিনি না, আমি তো বেলাল, সব থেকে গরিব মানুষ, মক্কাতে আমার থেকে গরিব মানুষই নাই। আরে কি আমার চেহারা কালা কুসকুসা, ঠোঁটটা দেখেন না কি মোটা, কি খাটো, দেখতে একবারে বিশ্রী, হাড়ির কালির থেকেও আরো বেশি কালো। আমার মতো বেলালকে আপনি কেন এত সেবা করছেন? আমি আপনার পরিচয় জানতে চাই। আল্লাহর নবী বললেন, না না না, আমার পরিচয় আপনার জানার দরকার নাই। হযরতে বেলাল বলল, না না না, আমি আপনার পরিচয় জানতে চাই। কি আপনার পরিচয়? আমি এটা জানতে চাই। আল্লাহর নবী বললেন, আমি হচ্ছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। হযরতে বেলাল বলল, আপনি কি সেই মুহাম্মদ নাকি? বলে, কোন মুহাম্মদ? যে মুহাম্মদের কথা আমার মালিক বলতো, আপনি নাকি একটা পাগল, আপনি নাকি একটা জাদুকর, আপনি নাকি একটা ধান্দাবাজ, আপনি নাকি একটা কবিরাজ, আপনি নাকি একটা কবি, আপনার মতো ফালতু লোক এই মক্কার মধ্যে কেউ নাই, আপনি কি সেই মুহাম্মদ নাকি? আল্লাহ নবী বলছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সেই মুহাম্মদ। তোমার মালিক যে তোমাকে আগে বলছে যে মুহাম্মদ নামে একটা পাগল ধান্দাবাজ এই মক্কার মধ্যে আসছে, আমাকে তুমি যে দেখলে, তুমি কি ওই কথাগুলো আমার মধ্যে মিল পাইছো নাকি? হযরতে বেলাল বলল, না না না, আমার মালিক যখন আপনার নামে বদনাম করতো, মক্কার বড় বড় কাফেররা যখন আপনার নামে বদনাম করতো, আমি মনে মনে ভাবতাম এই মানুষটাকে আসলেই বেয়াদব, এই মানুষটাকে আসলে পাগল, এই মানুষটাকে আসলে ধান্দাবাজ। আমার খুব জানার ইচ্ছা হতো, কখন আপনাকে দেখবো চিন্তা আমি করতাম, কিন্তু এভাবে আপনার সাথে দেখা হয়ে যাবে আমি কল্পনাও করতে পারি নাই। হযরতে বেলাল বলল, না না না, আমার মালিক যা বলেছে এটা কখনোই সত্য হতে পারে না। আমি তাড়াতাড়ি আপনি আমাকে কালেমা পড়ান, আমি কালেমা পড়ে আপনার হাত ধরে আল্লাহর প্রতি ঈমান এনে মুসলমান হতে চাই। বলেন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ দেন ভাইরা আমার। হযরতে বেলাল সাথে সাথে আল্লাহর নবীর প্রতি ঈমান আনলো। ঈমান আনার পরে পুরা মক্কাতে ঘোষণা হয়ে গেল যে হযরতে বেলাল, ও নাকি তখন তো হযরত হয় না, সাহাবী হয় নাই, হযরতে বেলাল নাকি আল্লাহর নবীর প্রতি ঈমান আনছে। এটা পুরা মক্কার মধ্যে ছড়িয়ে পড়লো। পুরা মক্কার বড় বড় যারা কাফেররা ছিল সবাই কানে চলে গেল, ও লিডার,
আমরা শুনলাম, যেমন দেখেন না, দুনিয়াতে যদি আপনি কোনো একটা দল করেন, ওই দল থেকে যদি আপনি অন্য কোনো একটা দলে যান, তাহলে দেখবেন ওই দলের যারা নেতা তাদের কানে চলে যায় না ভাই, যায় কিনা? এটাই যখন চলে গেল, হযরতে বিলাল যখন ঈমান আনলো, ঈমান আনার পরে পুরা মক্কাবাসী জেনে গেল। হযরতে বিলালকে ডেকে পাঠালো, পাঠানোর পর হযরতে বিলালকে বলা হলো, ও বিলাল, আমরা শুনলাম তুমি নাকি ওই পাগল মুহাম্মদের প্রতি ঈমান এনেছো, তুমি নাকি আল্লাহর প্রতি ঈমান এনেছো। আল্লাহ বলতে কিচ্ছু নাই, আল্লাহ বলতে কিচ্ছু নাই, আমরা যে মূর্তি পূজাগুলো করছি এগুলোই সঠিক, মুহাম্মদ যা বলে এটা ভিত্তিহীনের কোনো দলিল নাই। হযরতে বিলাল বলল, না না না, আমি বুঝে শুনে আল্লাহর নবীর প্রতি ঈমান আনছি, আমি জেনে শুনে আল্লাহর নবীর প্রতি ঈমান আনছি, ঈমান আমি কখনো নাকচ করব না, আল্লাহর প্রতি ঈমান আমি কখনো বাদ দিতে পারবো না। মক্কার কাফেররা হযরতে বেলালকে বলল, বেলাল, তোমার আগে কারো সাহস হয় নাই যে আমাদের ধর্ম বাদ দিয়ে মুহাম্মদের প্রতি ঈমান আনার, তুমি প্রথমে সাহসটা দেখাইলা। ভালোর ভালোই তোমাকে বলছি, তুমি মুহাম্মদকে বাদ দিয়ে আমাদের দলে ফেরত আসো, আর যদি তুমি মুহাম্মদের দলে বাদ দিয়ে আমাদের দলে ফেরত না আসো তাহলে তোমার কপালে কষ্ট আছে। হযরতে বেলাল বলল, সমস্যা নাই, আপনারা আমাকে কি কষ্ট দিবেন দেন, কোনো সমস্যা নাই, আপনারা আমাকে যতই কষ্ট দেন, এই কষ্টর থেকে জাহান্নামের কষ্ট ওর থেকে অনেক বড়। যতই আপনারা আমাকে কষ্ট দেন না কেন, আমি আল্লাহর নবীর প্রতি ঈমান আনছি, মানে আনছি, এটাকে আমি আর কখনো নাকচ করব না। মক্কার কাফেরদের মাথা গরম হয়ে গেল। গভীর মনোযোগ দেন ভাইয়েরা আমার, মক্কার ভূমি এবড়ো তেবড়ো ভূমি। যারা আপনারা হজ করেছেন, যারা সৌদি আরব গিয়েছেন, তারা জানেন যদি এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আজ থেকে 1450 বছর আগে মক্কার ভূমি এবড়ো তেবড়ো ভূমি, কোথাও বা উঁচু, কোথাও বা নিচু, কোথাও বা বড় পাথর রাখা আছে, কোথাও বা ছোট পাথর রাখা আছে। এই বাংলার জমিনের মতো সমতল ভূমি না, সমান ভূমি না, মক্কার ভূমি উঁচা নিচা ভূমি, পাথর রাখা আছে। মক্কার কাফেররা বলল, এই বেলালকে অনেকবার আমরা বুঝিয়েছি, সে আল্লাহর নবীর প্রতি ঈমানকে নাকচ করতে চাই না। মক্কার পুরা মক্কার চত্বরের মধ্যে উটের পায়ের মধ্যে রশি বেঁধে, হযরতে বেলালের পায়ের মধ্যে রশি বেঁধে পুরা কাবার চত্বরে ঘোরানো হলো। ঘোরানোর ফলে পাথরের ওপর দিয়ে ঘুরাইছে, চামড়াগুলো, শরীরের চামড়াগুলো ছিলে গিয়েছে, রক্ত বের হয়, রক্ত বের হয়। হযরতে বেলালের কষ্ট দিয়ে চোখ দিয়ে টলটল করে পানি পড়ে, কিন্তু কথা বলার মতো কোনো যোগ্যতা নাই। মক্কার কাফেররা বলল, হযরতে বেলাল, ভালোর ভালো তোমাকে বলছিলাম, আল্লাহর নবীর প্রতি ঈমান আইনো না, আল্লাহর নবী মিথ্যা, তার প্রতি ঈমান আইনো না, আমাদের ধর্মে তুমি থাকো, কিন্তু আমাদের কথা তুমি শুনলা না, আল্লাহর নবীর প্রতি তুমি ঈমানটা নিয়ে আসলা। এই যে পুরা কাবার চত্বরে তোমাকে ঘুরাইলাম, তোমার পুরা শরীর দিয়ে এখন রক্ত বের হচ্ছে, বলো বলো তোমার এখন কেমন লাগতেছে? হযরতে বিলাল বলল, আমাকে তোমরা একবার কেন, শতবার কেন, হাজারবার কেন, আমি যতক্ষণ পর্যন্ত জীবিত আছি আমার পুরা শরীরের চামড়াগুলো ছিলে গিয়েছে, আমি দেখতে পাচ্ছি। আমার শরীর থেকে মাংস পর্যন্ত যদি খুলে পড়ে যায়, আর তোমরা আমাকে যতই শাস্তি দাও না কেন, আমার জীবন থাকা অবস্থায় আমি আল্লাহর নবীর প্রতি ঈমানকে নাকচ করতে পারবো না। বলেন আল্লাহু আকবার। এই হলো ঈমান, এই হলো ঈমান। একটু গভীর মনোযোগ দেন ভাইয়েরা আমার, আমরা তো মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছি, আমার বাপ মুসলমান, আমার দাদা মুসলমান, আমার দাদার বাবা পর্যন্ত মুসলমান, আপনিও মুসলমান, আপনার বাবাও মুসলমান, আপনার দাদাও মুসলমান, আপনার দাদার দাদাও তো মুসলমান। এজন্য ইসলাম কিভাবে আমাদের কাছে আসলো? এই যে আপনি এখন 5 ওয়াক্ত নামাজ পড়েন, এই নামাজটা আমাদের কাছে কিভাবে আসলো এটা আমরা জানি না, জানার চেষ্টাও করি না। কাদের ত্যাগের বিনিময়ে, কারা কষ্ট সহ্য করে ইসলাম আমাদের কাছে আসছে এটা আমরা বোঝার চেষ্টা করি না। এই যে আপনি নিজেকে মুসলমান দাবি করেন, আপনি নিজেকে মুমিন দাবি করেন, কিভাবে আপনি মুসলমান হলেন? ইসলাম কিভাবে আপনার কাছে আসলো?
সাধারণ দেশের জন্য যারা যুদ্ধ করে, এই যে আমরা যে বলি দ্বিতীয়বার আমাদের বাংলাদেশ স্বাধীন হলো, যারা দেশের জন্য দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, এই যে আবু সাইদ রংপুরের ছেলে দুনিয়া থেকে বিদায় নিল, এই শেখ হাসিনা থাকা অবস্থায় আবু সাইদের বাবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেবে এরকম সামর্থ্য তার ছিল না, গরিব মানুষ। আবু সাইদ টিউশনি করে লেখাপড়া করতে, পড়াশোনা করত, কিন্তু দেশের জন্য শহীদ হওয়ার পরে আবু সাইদের বাবা অসুস্থ হওয়াতে হেলিকপ্টার দিয়ে ঢাকাতে নিয়ে গেছে না ভাই? জোরে বলেন, নিয়ে গেছে না? তার সন্তান দেশের জন্য শহীদ হয়েছে, এই জন্য তার এই মর্যাদা। আরে কিসের দেশ? আর যারা ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহর জন্য দুনিয়া থেকে বিদায় নিল, তাদের জন্য কি পরিমাণ মর্যাদা অপেক্ষা করছে একটু কল্পনা করেন ভাই, মাথার মধ্যে একটু ক্যালকুলেশন করেন। এই আবু সাইদের বাবা কতই না গরিব মানুষ, মাটির বাড়ি আমি গিয়েছি, তার কবর আমি জিয়ারত করেছি, রংপুর আমি গিয়েছি, কি কত না গরিব মানুষ টিউশনি করে পড়াশোনা করত, দেশের জন্য শহীদ হয়ে গেল। বাংলাদেশে যত দল আছে, যত শিল্পপতি কোটিপতি আছে, কত লক্ষ লক্ষ টাকা তার বাবাকে দিয়ে দিল, তার বাবা তার বোন পর্যন্ত সরকারি চাকরি পর্যন্ত পেয়ে গেল, আরো কত উপহার পেয়ে গেল। কেন পেয়ে গেল? তার সন্তান তার দেশের জন্য শহীদ হয়ে গেল, জন্য পেয়ে গেল। কিন্তু যারা ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহর জন্য দুনিয়া থেকে বিদায় নিয়ে কাফিরদের হাতে শহীদ হয়ে গেল, তাদের জন্য কি পরিমাণ মর্যাদা না পরকালে অপেক্ষা করতেছে, ঠিক কিনা? হযরতে বেলালকে যখন বলা হলো, বেলাল তোমাকে ভালোর ভালো বললাম, তুমি তো ঈমানকে নাকচ করতে চাচ্ছ না, এই যে তোমার পুরা শরীর দিয়ে চামড়াগুলো ছিলে গিয়েছে, এখন তোমার কেমন লাগে? কিন্তু হযরতে বেলাল তার কথার উপর অটল থাকলো। আরে বেটা কাফেররা, আমি বেলালকে একবার কেন, শতবার কেন, হাজারবার তোমরা যদি আমাকে ঘুরাও, আমি যখন পর্যন্ত জীবিত আছি, আল্লাহ আমাকে যতক্ষণ জীবিত রাখছে, আমি কখনো আল্লাহর নবীর প্রতি ঈমানকে নাকচ করতে পারবো না। মক্কার কাফিরদের মাথা আরো গরম হয়ে গেল। কাফিররা বলে, বেটারে আরো ঘুরা। প্রথমবারে তো শরীরে চামড়াগুলো ছিলে গিয়েছে, হযরতে বেলালকে আবার পুরা কাবার চত্বরে ঘুরানো হলো। কিন্তু এবার ঘুরানোর পরে যখন কাবার চত্বরের সামনে আনা হলো, হযরতে বেলালের কথা বলার মতো কোনো যোগ্যতা নাই, হুঁশ হারাই ফেলছে, শরীরের চামড়াগুলো ছিলে গিয়েছে, রক্ত বের হচ্ছে। মক্কার কাফেররা বলল, বেলাল আল্লাহ নবীর প্রতি ঈমানকে তোমাকে নাকচ করতে বলছে, তুমি নাকচ করো না। আল্লাহর নবীর প্রতি ঈমানকে নাকচ করা লাগবে না, শুধু এতটুকু বলো, এই যে তোমাকে আজকে আমরা শাস্তি দিলাম, এই শাস্তিটা তোমাকে না দিয়ে যদি মুহাম্মদকে দিতাম তাহলে কতই না ভালো হতো। বলেন নাউযুবিল্লাহ। গভীর মনোযোগ দেন ভাইরা আমার, হযরতে বেলাল কথা বলার মতো কোনো যোগ্যতা নাই, পুরা শরীর দিয়ে রক্ত বের হয়, চামড়াগুলো ছিলে গিয়েছে, কথা বলার হুঁশ হারাই ফেলছে, শরীরে কোনো শক্তি নাই। কিন্তু যখন এই কাফেররা বলল, বেলাল এই শাস্তি তোমাকে না দিয়ে যদি মুহাম্মদকে দিতাম তাহলে কতই না ভালো হতো, হযরতে বেলাল সাথে সাথে তাকবীর দিয়ে বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও কাফেররা তোমরা শোনো, আমি বেলালকে একবার কেন, শতবার কেন, হাজারবার তোমরা যদি কাবার চত্বরে আমাকে ঘুরাও, আমি যতক্ষণ পর্যন্ত জীবিত আছি আমার নবীর একটা পশম ছিঁড়তে দিব না। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার গভীর মনোযোগ দেন, এই হলো ঈমান। যারা ইসলামের প্রথম দিকে আল্লাহর নবীর প্রতি ঈমান আনছিল, আমরা তো জন্মগতভাবেই মুসলমান, আমাদের কোনো কষ্ট হয় নাই, ইসলাম আমরা মেনেতে পেয়ে গেছি। কিন্তু যারা প্রথম অবস্থা আল্লাহর নবীর প্রতি ঈমান আনছিল, তারা কতই না কষ্ট সহ্য করেছিল। আচ্ছা বলেন তো ভাই, দেখি আপনারা কেউ বলতে পারেন কিনা, ইসলামের প্রথম মহিলা শহীদ কে? কে বললেন প্রথমে? মাশাআল্লাহ, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। গভীর মনোযোগ দেন, হযরত সুমাইয়া বিবাহিত মেয়ে ছিলেন, স্বামী ছিল, সন্তান ছিল। কালেমার দাওয়া যখন তার কাছে চলে গেল, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী, সন্তান, বাচ্চাদের সবাইকে নিয়ে আল্লাহর নবীর প্রতি ঈমান আনলো। ঈমান আনার পরে পুরা মক্কাতে খবর পেয়ে গেল কাফেররা,
সুমাইয়া নাকি আল্লাহর নবীর প্রতি ঈমান আনছে, তাও আবার স্বামী সন্তান নিয়া। কাফেররা হযরত সুমাইয়ার কাছে চলে আসলো, আসার পরে বলল, সুমাইয়া আমরা শুনলাম তুমি নাকি আল্লাহর নবীর প্রতি ঈমান এনেছো, ভালোর ভালো তোমাকে বলছি আল্লাহর নবীর প্রতি ঈমান আইনো না। সাথে সাথে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি আল্লাহর নবীর প্রতি বুঝে শুনে, আল্লাহর নবীর প্রতি আমি বুঝে শুনে ঈমান এনেছি, আমি না জেনে ঈমান আনি নাই, আমি ঈমানকে কখনো নাকচ করতে পারবো না। হযরত সুমাইয়া যখন এই কথা বলল, মক্কার কাফেরদের মাথা নষ্ট হয়ে গেল। হাতে তীর ছিল, তীর নিক্ষেপ করে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থান ভেদ করে তাকে সেখানে শহীদ করা হয়েছিল। এভাবে প্রিয় ভাইয়েরা আমার, বললে অনেক সময় যাবে। হযরত বিলালের কথা বললাম, সুমাইয়ার কথা বললাম, হযরত খাব্বাব খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এভাবে যত সাহাবী আল্লাহর নবীর প্রতি প্রথমে ঈমান আনছিল। কেউ যখন আল্লাহর নবীকে বিশ্বাস করে না, কেউ যখন আল্লাহর নবীর প্রতি ঈমান আনে না, যখন তারা প্রথম অবস্থায় আল্লাহর নবীর প্রতি ঈমান এনেছিল, ঈমান আনার কারণে কি পরিমাণ কষ্ট নির্যাতন না তারা সহ্য করেছিল। আল্লাহ বলছেন কোরআনুল কারীমের মধ্যে, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুখাতিব করে, ও আমার প্রিয় রাসূল আপনি শুনেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত, ও আমার নবী আপনি সেই দিন লক্ষ্য করেন। কোন দিন? এই যে আপনাদেরকে বললাম, যারা প্রথম অবস্থা আল্লাহর নবীর প্রতি ঈমান এনেছিল, সেই দিনের কথা আল্লাহর নবী বলছেন। আল্লাহ বলছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত, আপনি সেই দিন মুমিন নারী এবং মুমিন পুরুষ তাদেরকে আপনি দেখবেন। কি দেখবেন? ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের সামনে থেকে আলো বের হবে, ডান হাত থেকে আলো বের হবে। মুফাসসিরগণ বলেন, এই আলোর পাওয়ার কতটুকু? আপনার আমলের পাওয়ার যতটুকু, আলোর পাওয়ারও ততটুকু। আপনার আমল যতটুকু, আলো ততটুকু। তবে মুফাসসিরগণ বলেন, যদি একটা মানুষ সামান্য পরিমাণ আলো পেয়ে থাকে, সামান্য পরিমাণ আমল তার যদি থেকে থাকে, আল্লাহর নবী বলছেন এই আলোর পাওয়ার এক মহল্লা থেকে আরেক মহল্লা পর্যন্ত চলে যাবে, এক গ্রাম থেকে আরেক গ্রাম পর্যন্ত চলে যাবে। ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। আল্লাহ বলেছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম, সামনে থেকে আলো বের হবে, ডান হাত থেকে আলো বের হবে। আলো পাওয়ার পরে, আপনারা তো গ্রামের মানুষ বুঝবেন, গভীর মনোযোগ দেন। গ্রামে যখন আমাদের বাছুর হয়, গায়ের বাছুর হয়, গায়ের বাছুর হওয়ার প্রথম এক সপ্তাহ দেখবেন বাছুরটা শুধু লাফায়, লাফাইতে লাফাতে খেরের পাতার মধ্যে পা দিয়ে দেয়, বিছানার মধ্যে লাফ দিয়ে উঠে যায়, চুলার মধ্যে পা দিয়ে দেয়, দেয় না ভাই? ওই যখন বাছুরটা হয়, বাছুর হওয়ার প্রথম এক সপ্তাহ কেন এত লাফায়, ওই বাছুরটা নিজেও জানে না। আল্লাহ বলছেন, ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, ওই কিয়ামতের কঠিন দিনে, যেই দিন সূর্যটা মাথা বরাবর চলে আসবে, মাথা বরাবর আসার কারণে আপনার মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র দিয়ে, কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। ভালো করে গভীর মনোযোগ দেন ভাইরা আমার। আপনারা তো গ্রামের মানুষ, যখন ক্ষেতের মধ্যে কাজ করতে যান, চারিদিকে বিঘার কি বিঘা ভুঁই, কোনো গাছপালা কিচ্ছু নাই। আপনি দুপুর 1টা বাজে, আপনি তো এখন তো ভুট্টা লাগানোর সময়, ক্ষেতের মধ্যে আপনি ভুট্টা লাগাতে যাবেন, দুপুর 1টা বাজে, মাথার মধ্যে কোনো গামছা দিবেন না, এরপর ওই যে চাটাই দিয়ে বানানোটার নাম জানি কি,
মাথলও দিবেন না, গামছাও দিবেন না। আপনি সর্বোচ্চ 1 ঘন্টা রোদের মধ্যে কাজ করতে পারবেন না। কিছুক্ষণ যাওয়ার পরে আপনার মন চাবে একটু পানি খাই, অথবা একটু গাছের নিচে ছায়ার রেস্ট নিই, অথবা মাথার মধ্যে একটা গামছা দিই, অথবা একটা মাথল দিই। মন চাবে না ভাই? গভীর মনোযোগ দেন ভাইরা আমার। সূর্যটা আমাদের এখন হাজার হাজার কিলোমিটার উপরে আছে, এরপর আপনি তাপ সহ্য করতে পারেন না। কিছুক্ষণ যাওয়ার পরে মাথার মধ্যে আপনি মাথল দেওয়ার চেষ্টা করেন, গামছাটা পেঁচানোর চেষ্টা করেন, একটু ছায়ার মধ্যে আসার জন্য চেষ্টা করেন, কিন্তু আল্লাহর নবী বলছেন দুনিয়ার মানুষ কিয়ামতের কঠিন দিনে সূর্যটা মাথা বরাবর চলে আসবে। আসার কারণে যারা মুনাফিক হবে, যারা বেঈমান হবে, যারা মিথ্যাবাদী হবে, যারা জাহান্নামী হবে, তাদের মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। শুধু তাই না, সূর্যের তাপের কারণে যারা মুনাফিক জাহান্নামী হবে, তারা এত পরিমাণ ঘামবে, তাদের ঘামে তারা নিজেরাই সাঁতার খাবে, হাবুডুবু খাবে। নাউজুবিল্লাহ বলেন। শুনতে কেমন মনে হচ্ছে আমি জানি না, মাথার মধ্যে একটু কল্পনা করেন আমি আপনাদেরকে কি বোঝাতে চাচ্ছি, কেমন হবে ওই দিনটা। মনে করেন আল্লাহ না করুক সূর্যটা এখন এই বরাবর চলে আসলো লাইটের মতো, মনে করেন আসার পরে তাপটা দিয়ে দিল, দেওয়ার পরে আমরা জানি না তো আমরা জাহান্নামী না জান্নাতি। আমাদের মাথার মগজগুলো এত পরিমাণ তাপে গলে গলে এগুলো দিয়ে বের হবে, আমাদের ঘামে এই জায়গাটা সাঁতার হয়ে যাবে, পুকুর হয়ে যাবে, আমরা হাবুডুবু খেতে শুরু করব। আল্লাহ নবী বলছেন দুনিয়ার মানুষ ওই রকম কঠিন দিনে যারা আলো পেয়ে যাবে ডান হাতে এবং কপালে, তারা এই যেমন নতুন বাছুর হলে দৌড়াদৌড়ি করে, ছুটাছুটি করে, আনন্দ আত্মহারা হয়ে যায়, ওই রকম কঠিন দিনে যে সমস্ত নারী এবং পুরুষরা আলো পাবে, তারাও এরকম লাফালাফি শুরু করবে, আনন্দ আত্মহারা হয়ে যাবে। কিন্তু আল্লাহ বলবেন, ও আমার ফেরেশতা, এ আমার বান্দারা কেন এত লাফায়? ফেরেশতারা বলবে, ও আমার রব, আপনার বান্দাদেরকে তো আপনি আলো দিয়ে দিয়েছেন, আলো দেওয়া মানে জান্নাতি ঘোষণা করে দেওয়া, এজন্য তারা খুশিতে লাফাচ্ছে। আল্লাহ বলবেন, না 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 না, শুধুমাত্র আমি আলো দিয়েছি, এখনো তো প্রধান পুরস্কারটা দিই নাই। ফেরেশতারা বলল, ও আল্লাহ প্রধান পুরস্কারটা কি? আল্লাহ বলল, আমার ফেরেশতারা এই যে আমার মুমিন বান্দারা আলো পাইছে, তাদেরকে তোমরা থামাও, তাদেরকে তোমরা থামাও। ফেরেশতারা বলল, ও মুমিন বান্দারা তোমরা থামো। বলবে, কেন আমরা থামবো? আমরা তো আলো পাইছি, আমরা তো সামনে আলো পাইছি, এখানে আলো পাইছি, এই আলো দিয়ে আমরা জান্নাত খুঁজে নিব, আমরা জান্নাতে চলে যাব। ফেরেশতারা বলবে, না 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 না, শুধুমাত্র তোমাদেরকে আলো দেওয়া হয়েছে, এখনো পর্যন্ত তোমাদেরকে পুরস্কার দেওয়া হয় নাই। মুমিন বান্দারা বলবে, কি পুরস্কার? ফেরেশতারা বলবে, বুশরাকুমুল ইয়াউম, তোমরা আজকে সুসংবাদ গ্রহণ করো। আরে কিসের সুসংবাদ? জান্নাতের সুসংবাদ। আরে কেমন জান্নাত? তাজরি মিন তাহতিহাল আনহার, এটা তো সেই জান্নাত যেই জান্নাতের তলদেশ দিয়ে নদী প্রবাহমান। দুনিয়াতে আপনার জন্য মদ খাওয়া হারাম, আফওয়ান, দুনিয়াতে আপনার জন্য মদ খাওয়া হারাম, দুনিয়াতে আপনার জন্য সিগারেট খাওয়া হারাম, দুনিয়াতে আপনার জন্য পর নারীর দিকে তাকানো হারাম। জান্নাতে যাওয়ার পরে কয়টা নারী লাগবে আপনার? সেকেন্ডে সেকেন্ডে নারী আপনি বদলাবেন, আপনার সামনে হুগুলো দাঁড়ায় থাকবে। আরে কিসের দুনিয়ার নারী? কার প্রেমে পাগল হয়ে যান আপনি? একবার জান্নাতে যায় দেখেন, কত সুন্দর সুন্দর নারী আপনার সামনে দাঁড়ায় থাকবে। যখন যেটা মন চায় সেটাই আপনি ব্যবহার করবেন, আপনার কোনো পোশাক পায়খানা হবে না, যত আপনার খেতে মন চায় সব আপনি খাবেন। আল্লাহ বলবেন, ও আমার ফেরেশতা, আমার মুমিন বান্দাদেরকে তোমরা থামাও। ফেরেশতারা বলল, তোমরা থামো, আজকে সুসংবাদ গ্রহণ করো। কিসের সুসংবাদ? জান্নাতের সুসংবাদ। কেমন জান্নাত? তাজরি মিন তাহতিহাল আনহার, এটা তো সেই জান্নাত যে জান্নাতের তলদেশ দিয়ে নদী প্রবাহমান।
আপনার সামনে দুধের নদী থাকবে, মধুর নদী থাকবে, মদ যেটা আমাদের এখন অ্যালকোহল খাওয়া হারাম, মদের নদী থাকবে, খালি মদ খাবেন, ইচ্ছা মতো মদ খাবেন। আল্লাহ কোরআনে একবার না, যারা আপনারা কোরআন পড়তে জানেন তারা বিষয়টা বুঝে। যে কথা বলছিলাম প্রিয় ভাইরা আমার, আল্লাহ বলবেন দুনিয়ার মানুষ একবার জান্নাতে প্রবেশ করবে, এখান থেকে আর বেরানো লাগবে না, চিরস্থায়ী তুই সেখানে থাকবি। জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দেন وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ গভীর মনোযোগ দিয়ে শুনিয়ে নাও, জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, জাহান্নামীরা যখন জাহান্নামের মধ্যে প্রবেশ করবে, এবার আল্লাহ জান্নাতীদের সামনে যাবেন। যাওয়ার পরে জান্নাতীদেরকে আল্লাহ বলবেন, ও আমার জান্নাতি বান্দারা, দুনিয়ার মধ্যে আলেম ওলামারা হুজুররা তোমাদেরকে বলতো দুনিয়ার মধ্যে তুমি যদি আল্লাহর বিধান মানো, আল্লাহর বিধান মতো নিজের জীবনটাকে পরিচালিত করো, যদি পিতা মাতার অবাধ্য না হও, হারামে জর্জরিত না হও, সুদ না খাও, মরার পরে তোমার জন্য জান্নাত অপেক্ষা করতেছে। আজকে তোমাদের দুনিয়াতে জান্নাত সম্পর্কে তোমরা যা যা শুনেছিলা, আজকে তোমরা কি তা পেয়েছো নাকি? আল্লাহ জান্নাতীদেরকে এটা প্রশ্ন করবে। জান্নাতীরা বলবে, আল্লাহ কি উত্তর দিব আমরা আপনাকে? দুনিয়াতে আমরা যা শুনেছিলাম জান্নাতটা এরকম হবে, এখানে কোনো পোশাক পায়খানা নাই, প্রথম খাবার হবে মাছের কলিজা, যা মন চায় তাই আমরা খেতে পাবো, খালি মনের মধ্যে একটা কল্পনা জাগবে, মুখ দিয়ে উচ্চারণ করাও লাগবে না। আল্লাহ আমি এখন মাছ খাবো, মাছ এনে দাও, আল্লাহ আমি এখন গোশত খাবো, গোশত এনে দাও, এটা মুখে উচ্চারণ না। আগে আমরা কথা বললে এটা কথা ভিতর থেকে আগে উচ্চারণ হয় না ভাই? আল্লাহ বলেন দুনিয়ার মানুষ মুখে উচ্চারণ করা লাগবে না, তোর অন্তরেই যে কি হবে, তোর অন্তরের খবর কে জানে ভাই? আল্লাহ বলেছেন ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, আপনার মনের খবর, আপনার অন্তরের খবর একজন জানেন, তিল্লাহ বলেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ তোর মনে যা চাবে তুই তাই ভাবে, চিন্তা করিস না। আল্লাহ বলবে দুনিয়ার মধ্যে যা তোমরা শুনেছিলা, জান্নাতে আসলে তোমার জন্য এই থাকবে এই থাকবে, আজকে কি তোমরা পেয়েছো নাকি? জান্নাতীরা বলবে আল্লাহ আমরা যা শুনেছিলাম এর থেকেও কয়েক হাজার হাজার গুণ বেশি নিয়ামতের মধ্যে আছি। এবার আল্লাহ বলবেন যে নিয়ামতের মধ্যে তোমরা আছো এই নিয়ামতটাকে আমি আর একটু বাড়িয়ে দিব নাকি? জান্নাতীদের মাথায় কাজ করবে না, আরে বেটা আমরা যে পরিমাণ নিয়ামতের মধ্যে আছি, যে পরিমাণ সুখের মধ্যে আছি, এর থেকেও কি আরো সুখ হয় নাকি? কথা বুঝেন নাই মনে হয়? দুনিয়াতে আপনার সুখের সীমা নাই। যদি আপনি 1 লক্ষ টাকার মালিক হন, কখন আপনি 5 লক্ষ টাকার মালিক হবেন এই পেরেশানি আপনার মাথার মধ্যে ঘুরে। যদি আপনি 10 লক্ষ টাকার মালিক হন, কখন আপনি 20 লক্ষ টাকার মালিক হবেন এই পেরেশানি আপনার মাথার মধ্যে ঘুরে। আপনার মাঠে যদি 10 বিঘা জমি থাকে, এই জমিটাকে আগামী বছরে কেমনে 12 বিঘা করা যায় এই পেরেশানি আপনার মাথার মধ্যে থাকে। আপনি যদি গ্রামে থাকেন, আপনার মনে হবে যদি ঢাকায় থাকতে পারতাম, ঢাকায় চলে যাবেন, যাওয়ার পরে মনে হবে যদি মিরপুরে থাকতে পারতাম, মিরপুরেও থাকলেন, এরপরে মনে হবে যদি ধানমন্ডি থাকতে পারতাম, ধানমন্ডিও থাকলেন, তারপরে মনে হবে যদি গুলশানে থাকতে পারতাম, গুলশানেও থাকলেন, তারপরে মনে হবে এই বাংলাদেশ বা দুবাই যেতে পারতাম। ঠিক কিনা? এক কথায় ভাইয়েরা আমার, দুনিয়াতে আমার আপনার জীবনে কোনো চাওয়ার শেষ নাই। যত আল্লাহ আমাদেরকে দিবেন, আমাদের এটা নিয়ম, আমার তত চাহিদা বাড়বে। ঠিক কিনা? কিন্তু জান্নাতীরা বলবে আমরা যে পরিমাণ নিয়ামতের মধ্যে আছি, যে পরিমাণ সুখের মধ্যে আছি, এই নিয়ামত কি আরো বাড়ানো যায় নাকি? আমাদের তো কল্পনায় ধরে না। আল্লাহ বলছেন ও জান্নাতি বান্দারা বলো বলো বলো, যে নিয়ামতের মধ্যে তোমরা আছো এই নিয়ামতটাকে আমি আরো বাড়িয়ে দিব নাকি?
জান্নাতীরা বলবে, না 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 আল্লাহ, যতটুকু আমাদের চাহিদা ছিল এর থেকেও বেশি নিয়ামত আমরা পেয়ে গিয়েছি। সাথে সাথে আল্লাহ বলবেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আজ থেকে আমি তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, যত নিয়ামত তারা ভোগ করবে, সব থেকে বড় নিয়ামত কি জানেন ভাই? কে বলতে পারেন? জান্নাতীরা, জান্নাতের সব থেকে বড় নিয়ামত কি? এই যে মাশাআল্লাহ, আল্লাহর দর্শন, আল্লাহর দিদার পাওয়া। এর থেকে বড় কোনো নিয়ামত আর নাই। আল্লাহ যখন বলবে, এই জান্নাতীরা তোরা কি খুশি? তোরা এখন যে নিয়ামতের মধ্যে আসো, তোরা কি খুশি? জান্নাতের, হ্যাঁ আল্লাহ আমরা তো খুশি, আর কি চাই? যা পাই তাই, আর কি লাগাবো? কিচ্ছু লাগবো না। তখন আল্লাহ বলবে, তোকে প্রতি আমি সন্তুষ্ট হয়ে গেলাম। আর যখনই আল্লাহ মুখ দিয়ে এই কথা উচ্চারণ করবেন যে আমি তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম, সাথে সাথে আল্লাহর দিদার জান্নাতীদেরকে দেখিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহর দিদার পাওয়া, আল্লাহর দেখা পাওয়াটাই হবে জান্নাতীদের জন্য সব থেকে বড় নিয়ামত। ভাইরা আমার, যে কথা বলছিলাম গভীর মনোযোগ দেন। যদি আপনি জান্নাত যেতে চান, হাতের মধ্যে, কপালের মধ্যে যদি আলো পেতে চান, তাহলে জান্নাতে যাওয়ার মতো কাজ করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কিন্তু আমার আপনার জীবনটা একটু বিশ্লেষণ করেন। আমার জীবনটা আপনি কিভাবে ব্যয় করছেন? কোন কাজে আপনি ব্যয় করছেন? এখন হয়তো আপনার মনটা একটু নরম হয়ে গেল, আবার আপনি কালকে হয়ে যাবে, পরের দিন হয়ে যাবে, আবার আপনি দুনিয়ামুখী হয়ে যাবেন, আল্লাহমুখী আপনার জীবনটা হয় না। এখানে বললে অপমানিত হবেন, কিন্তু এটাই সত্যি। আমার সামনে যারা বসে আছেন, আজকে 90% মানুষ ফজরের নামাজ পড়েন নাই। মিথ্যা বললাম? মিথ্যা বললাম ভাই? হাত তুললে অপমানিত হবেন। মাথার মধ্যে আপনি একটু নেন, হুজুর আসলে তো আমি ফজর নামাজ পড়ি নাই আজকে, কিন্তু আপনি মাহফিলে চলে আসলেন। মাহফিল শোনা আপনার জন্য ফরজ না, মাহফিল শোনা আপনার জন্য কিছুই না, কিন্তু ফজরের নামাজটা আপনার জন্য জামাতে পড়া ফরজ, বাধ্যতামূলক পড়াই লাগবে। দুনিয়ামুখী আমাদের জীবন হয়ে গেল, আখিরাত মুখী আমাদের জীবন হয় না। কেমন জানি মনে হয় আমরা আরো অনেক দিন বাঁচবো। আমার বাপ এখনো বেঁচে আছে, আমার দাদা এখনো বেঁচে আছে, আমি কি তাড়াতাড়ি মরবো নাকি, এরকম চিন্তা মাথায় ক্যাচ করে না ভাই? জোরে বলেন। অবশ্যই করে। কিন্তু আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ, এটা তো আমরা সবাই জানি, আমরা নিজেরাও বলি যে দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এরপর আমাদের চোখের সামনে এরকম অনেক উদাহরণ হয়, বাপের আগে সন্তান মরে যায়, বাপের আগে মেয়ে মরে যায়, বাপের আগে আরো অনেক আত্মীয় স্বজন মরে যায়। এরপর আমাদের শিক্ষা হয় না, কেননা আমরা দুনিয়ামুখী হয়ে গেছি। আপনি যদি জান্নাতে প্রবেশ করতে চান, আলো পেতে চান, তাহলে দুনিয়া থেকে আপনার জীবনটাকে আখিরাতমুখী করা দরকার আছে না নাই? ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। এই যে আপনাদের এলাকার মাহফিল, লোকমান আলী মন্ডলপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে, আপনাদের এলাকার মসজিদ, আপনারাই তো উন্নয়ন করবেন, ঠিক কিনা? আপনারাই নামাজ পড়বেন। মসজিদটা যদি দেখতে একটু সুন্দর হয়, আপনাদেরই ভালো লাগবে। অন্য এলাকার মানুষের মসজিদে নামাজ পড়বে না, তারা এখানে সহযোগিতা করবে না। আপনাদের এলাকার মসজিদ আপনাদেরকে সহযোগিতা করতে হবে, ঠিক কিনা? ভাইরা আমার, একটু আগে যার কথা বললাম, হযরত বেলালের কথা, গভীর মনোযোগ দেন। মক্কার মধ্যে সব থেকে গরিব কে ছিল ভাই? জোরে বলেন। হযরত বেলাল। এরপর আল্লাহর নবী বলছেন, ও বেলাল, আমি জানি তুমি গরিব, তোমার দেওয়ার মতো কিচ্ছু না, এটা আল্লাহর নবী ভালো করে জানতো। আল্লাহর নবী জানতো হযরত বেলাল গরিব। এরপরও আল্লাহর নবী বলছেন, হযরত বেলাল, তুমি তোমার জায়গা থেকে আল্লাহর রাস্তায় খরচ করার জন্য চেষ্টা করো। আল্লাহ বলছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা। যখন আপনারা ধান লাগান, ওটা কি বলে, চারা না কি বলে, চারা, ওই চারা যখন আপনারা উঠানোর পরে যখন আপনি ক্ষেতের মধ্যে নিয়ে যান, ছিঁড়ে ছিঁড়ে আপনি একটা চারা লাগান,
3 মাস বা 4 মাস পরে ওই একটা চারাকে এরকম একটা ধানের মুঠ কে করে দেয় ভাই? এই জোরে বলেন, কে করে দেয়? আল্লাহ করে দেয়। আল্লাহ বলছেন সাবা সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা। দুনিয়ার মানুষ, তুমি তো একটা চারা ছিঁড়ে ছিঁড়ে মাত্র একটা গাছ ধানের ভুঁইয়ে রোপণ করে আসো, 4 মাস পরে ওটাকে এরকম একটা মুঠ যেমন আমি আল্লাহ করে দিতে সক্ষম। তুমি যদি কোরআনের জন্য 10 টাকা দান করে যাও, ওই 10 টাকাকেও 10,000 টাকা বানানোর ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? ভাইরা আমার, আমি মুসাফির মানুষ। আপনাদের এলাকার মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি, এরকম মাহফিল প্রতিদিন আপনাদের এলাকায় হবে না, বছরে একটা দিন হয়। মসজিদের উন্নয়ন কল্পে এমন কোনো ভাই আসেননি যে আমার হাতটাকে মহব্বত করে 10,000, 5,000, 2,000, 1,500 টাকা যে যা পারেন, আমার নিজের স্বার্থের জন্য না, আপনাদের এলাকার মসজিদের জন্য কেউ আছেন কি ভাই? এখন অনেকে মনে করবেন হুজুর এত টাকা কেন দান করব? না ভাই না, এই 500 টাকা, 1,000 টাকা, 2,000 টাকা তেমন আপনার কাছে কিছুই না। যখন আপনি পরকালে আল্লাহ আপনার কবর থেকে উঠাবে, উঠানোর পরে যখন আপনার আমল লাগা আপনাকে দেখানো হবে, আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি তো এত আমল করি নাই, এত আমল নামা কোত্থেকে আমার আসলো? এই যে বললাম আপনি একটা ধান রোপণ করলে 1 মুঠ হয়ে যায়। আল্লাহ তখন বলবে দুনিয়ার মানুষ, ওই যে কোরআনের মাহফিলে তুমি 1,000 টাকা দান করছিলা, 500 টাকা দান করছিলা, ওই টাকাটাকে আমি এরকম মোটা বানিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কেউ আছেন ভাই? আবার হাতটাকে মহব্বত করে হুজুর আজকের মাহফিলে 500 টাকা, 1,000 টাকা, 2,000 টাকা দিবেন? কেউ আছেন? এতগুলো মানুষ বসে আছেন, ধরেন আলহামদুলিল্লাহ। ভাইয়ের নাম কি? আব্দুল মতিন। মাশাআল্লাহ। ভাই আব্বা মা বেঁচে আছেন? আব্বা মা বেঁচে আছেন? আলহামদুলিল্লাহ। আব্দুল মতিন ভাই আমার শুরু থেকে আমি দেখছি, প্রায় 1.5 ঘন্টা আলোচনা করলাম, 45 থেকে প্রায় 11:03 বেজে যাচ্ছে। উনি খুব মনোযোগ দিয়ে আলোচনা শ্রবণ করছে। আব্দুল মতিন ভাই আমার 1,000 টাকা নগদ দান করছে। আল্লাহ তুমি তার দান কবুল করে নাও। দানের ওসিলায় নিজের জীবনটাকে সুন্দর আখিরাতমুখী গোছানোর মতো তৌফিক তুমি দিয়ে দাও। আর কেউ আসেননি ভাই, কোরআনের জন্য দাঁড়িয়ে যান, আল্লাহ তুমি ভাইয়ের দান কবুল করে নাও। আর এক ভাই কিছু টাকা করলো দান, আল্লাহ তুমি ভাইয়ের দান কবুল করে নাও। দানের ওসিলায় নিজের সন্তানদেরকে হায়াতের মধ্যে বারাকা দান করে দাও, সুস্থতার মধ্যে বারাকা দান করে দাও, নিজের জীবনটাকে আখিরাতমুখী করার তৌফিক দান করে দাও। আজকের মাহফিলের সভাপতি সাহেব কোথায়? আপনি? মাশাআল্লাহ। ভাইজান কত কত বলেন? না 3,000 কম হয়ে যায়। নর্মালি 5 দেওয়া লাগে সভাপতি। 10 হয়, 10 বাদ দেন, 5 ইনশাল্লাহ 5 যাই দিচ্ছি ইনশাল্লাহ। 5 আবেদনটা রাখেন ইনশাল্লাহ, এটা ভালো হবে ইনশাল্লাহ। পরে দিয়েন, 1 মাস পরে দিয়ে, সপ্তাহ পরে দিয়েন 5 ইনশাল্লাহ ভাই। হ্যাঁ ইনশাল্লাহ ভাই। আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সমীর উদ্দিন সাহেব 5,000 টাকা করলো। আল্লাহ তুমি দান কবুল করো। বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এটা লেখে না কেন? লিখতে হবে তো, এটা 5,000 টাকা লেখেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব সমীর উদ্দিন সাহেব নগদ 5,000 টাকা করলো দান। দানের ওসিলায় সভাপতি সাহেবের হায়াতের মধ্যে বারাকা দান করে দাও, সুস্থতার মধ্যে বারাকা দান করে দাও, জীবনটাকে গুছিয়ে নেওয়ার তৌফিক দান করে দাও, সামনের পথ চলাকে তুমি সহজ করে দাও। এই ভাই এটা কে? 500 টাকা কে? ওই ছোট ছেলেটা, ওই যে হ্যাঁ ওই ছেলেটা। কি নাম? তোমার আব্বু দিয়েছে? তোমার আব্বুর নাম কি? আব্দুল সাত্তার ভাই আমার নগদ 500 টাকা করলো দান, তার বাচ্চাকে দিয়ে পাঠিয়েছে। আল্লাহ তুমি ভাইয়ের দানকে কবুল করে নাও, ভাইয়ের হায়াতের মধ্যে বারাকা দান করে দাও, বাচ্চাদেরকে মানুষের মতো মানুষ করার তৌফিক দান করো। প্রবাসী ভাই আমার মোহাম্মদ সেলিম, আহারে আমি যেখানে মাহফিলে যাই না কেন প্রবাসী ভাইয়েরা দান করেই। প্রবাসী সেলিম ভাই আমার, আমি আপনাকে চিনি না, আপনি আমাকে চেনেন না, আমি আপনাকে কোনোদিন দেখি নাই, এরপরও আপনি এত কষ্ট করে পরিবারের জন্য বউ বাচ্চা রেখে আপনি সৌদি আরব কোন দেশে পড়ে আছেন আমি জানি না। নগদ সিঙ্গাপুর প্রবাসী ভাই আমার নগদ 2,000 টাকা করছে দান। আল্লাহ তুমি ভাইয়ের দান কবুল করে নাও, ভাইয়ের সামনের পথ চলা তুমি সহজ করে দাও, ভাইকে ও সমস্ত বালা মুসিবত তুমি রক্ষা করে মায়ের
মায়ের কোলে আবার তুমি ফিরে আসা তৌফিক দান করে দাও। আর এক ভাই কিছু টাকা করছে দান, আল্লাহ তুমি দান কবুল করে নাও। আতিকুর রহমান মুক্তা ভাই আমার বাকি 1000 টাকা করছে দান। ভাই উঠবেন না, মোনাজাত করে উঠবেন, মেহরবানি করে কেউ উঠবেন না, মোনাজাত করে ইনশাল্লাহ আপনারা উঠবেন, আদব বজায় রাখেন ইনশাল্লাহ। আতিকুর রহমান মুক্তা ভাই আমার 1000 টাকা করছে দান, আল্লাহ তুমি দান কবুল করে নাও। দানের ওসিলা নিজের জীবনটাকে সহজ করে দাও। আবু তালেব ভাই আমার মোট 500 টাকা দান করছে, 300 বাকি, নগদ 200 টাকা করছে দান, আল্লাহ তুমি দান কবুল করে নাও। দানের ওসিলায় নিজের জীবনটাকে গুছানোর তৌফিক দান করে দাও। হ্যাঁ হ্যাঁ, কত? মাশাআল্লাহ, নারায়ে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিলের সম্মানিত গেস্ট অফ অনার জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, চেয়ারম্যান 5 নং হরিপুর সদর ইউনিয়ন পরিষদ, হরিপুর ঠাকুরগাঁও, নগদ 5000 টাকা কোষাল্লাহ দান কবুল থাকবে। আল্লাহ তুমি দান কবুল করে নাও। দানের ওসিলায় নিজের জীবনটাকে সহজ করে দাও। আল্লাহ চেয়ারম্যান সাহেবের তুমি হায়াতের মধ্যে বারাকা দান করে দাও। আল্লাহ তাকে তুমি সৎ নেক ভাবে কাজ করার তৌফিক দান করে দাও। ফুলপুর 100 টাকা করছে দান। সাবান আহমেদ, সাবানা ম্যাডাম, হরিপুরের মহিলা দলের সভাপতি সাবানা ম্যাডাম, নগদ 1000 টাকা করছে দান। আল্লাহ তুমি দান কবুল করে নাও। ম্যাডামের সামনের পথ চলা তুমি সহজ করে দাও, সুস্থতার সাথে নেক হায়াত দান করে দাও। ভাই আমরা কেউ না উঠি, এতক্ষণ ধৈর্য ধরে বসছেন, আর মাত্র কিছুক্ষণ মোনাজাত দিয়ে আপনারা সবাই উঠবেন। আর কেউ আসেননি ভাই, 500 টাকা 1000 টাকা দিবেন। মাশাআল্লাহ।